ট্রাফিক অব্যবস্থাপনায় বিশৃঙ্খলভাবে যানবাহন চলাচল করছে বগুড়ার মাটিডালি বিমান মোড় এলাকায়। ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন পথচারীরা। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বগুড়া শহরের অন্যতম ব্যস্ত এই গোল চত্বরের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে প্রশাসনের উপর ক্ষুব্ধ স্থানীয়রা। বগুড়ার সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। একই সড়ক দিয়ে বাস, ট্রাক, প্রাইভেট কার, মোটরসাইকেলের মতো দ্রুতগতির যান চলাচলের পাশাপাশি চলছে অটো, ভ্যান, রিকশার মতো ছোট যান। যে যেভাবে পারছে সেভাবেই চালাচ্ছে গাড়ি, মানছে না কোনো ট্রাফিক নিয়ম। বলছি বগুড়ার মাটিঢালি বিমান মোড় এলাকার গোল চত্বরের কথা। যাত্রী পারাপারের জন্য ফুটওভার ব্রিজ না থাকায় ঝুঁকি নিয়েই সড়ক পার হচ্ছেন স্থানীয়রা। আপনার এদিক থেকে একটাই মেন জায়গা, যে সব দিক একটাই জায়গা পয়েন্ট, যে এখান থেকেই গাড়ি পার হয়, সব দিকের যে গাড়ি, মানে কোনো ট্রাফিক নাই, কেউ নাই এখানে। খুব সমস্যা, মানে জীবনের ঝুঁকি নিয়ে আমরা সবাই পার হই। ফ্লাইওভার না থাকার কারণে অনেক যানজট লাগে, আর এখানে পার হওয়া হাই রিস্ক। গাড়ি আসতেছে, যদি অ্যাক্সিডেন্ট ঘটে, দুর্ঘটনা ঘটে, তো জীবনের ক্ষতি। খুব রিস্ক হয়, মানুষ চলাচল করা জীবনে সব সময় মানে পান্নাসের সমস্যাই হয়। সবসময় আমরা যাতায়াত করি এই দিক দিয়ে, অনেক কষ্টকর ভাই। আইনের লোক আছেন, সুন্দরভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি। নিয়মিত ট্রাফিক পুলিশের নজরদারি না থাকায় আরো বেপরোয়া ও বিশৃঙ্খলভাবে চলছে যানবাহন। এখানে মাঝখানে যে ডিভাইডার আছে, কয়েকটা ডিভাইডার খুলে দিয়ে কিন্তু যান পারাপার হচ্ছে, এবং ওই অল্প ক্ষুদ্র জায়গার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে একসাথে সকল গাড়ি যাতায়াতের চেষ্টা করছে, এবং এই কারণেই কিন্তু দুর্ঘটনাগুলো ঘটছে। তো রাস্তার ইনফ্রাস্ট্রাকচারের বিষয়টিতে এটাতে আমাদের হাতে নয়। আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। সমস্যার সমাধানে একটি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা করছে প্রকল্প সংশ্লিষ্টরা। এখন আমরা তো পরবর্তীতে ভবিষ্যতে আমরা ফ্লাইওভার করবো, এটা তো আমাদের প্ল্যানে আছে, কিন্তু এই প্রজেক্টটা তো ধরা ছিল না, কিন্তু আমরা ভবিষ্যতে ফ্লাইওভার করবো, কিন্তু প্ল্যানও করা হয়েছে। এটা একটা ডিপিটিও সাবমিট করা হয়েছিল। দুর্ঘটনা এড়াতে গোল চত্বরে নির্দিষ্ট লেন নির্মাণ এবং ট্রাফিক পুলিশের নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV।